আপনি ডায়াবেটিসের কথা বলছিলেন, তার সাথে আপনি আবার ন্যাচারাল খাওয়া দাওয়ার কথাও বলছেন। দেখুন, একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে ডায়াবেটিস বা সুগার যাদের আছে সো কল্ড, ইন জেনারেল আমরা শুনেছি ফল খেলে তো এই সুগারের মাত্রা বাড়ে রক্তে। তাহলে ডায়াবেটিস রুগীরা যদি ফল খান তাদের তো আরও বেশি ক্ষতি হতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমাকে প্রতিদিন ফেস করতে হয় অনেকবার করে। তার কারণ আমাদের মেডিকেল সায়েন্স বা আমাদের ইউটিউব, ফেসবুক কিংবা ঘন্টাখানেক সামথিং লোকে শুনে লোকের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে যে কিভাবে তাদের জীবন চলে বা কোথায় কোথায় প্রবলেম হয়। লোকে জেনে গেছে জ্বর হলে প্যারাসিটামল খাও, ওটা খেলে এটা খেয়ে নাও, ওটা করলে এটা করে নাও। তো এইটা জেনে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে। সেই জায়গায় যখন তারা নতুন শোনে যে ডায়াবেটিস রোগী কী করে ফল খাবে, তাহলে তো তার গ্লুকোজ আরও বেড়ে যাবে। এই জায়গায় আমি তোমাকে বলি, ডায়াবেটিস রোগী খায় কি? সে তো কোনো না কোনো খাবার খায়। তাহলে যেই খাবারটা আমি খাবো সেই খাবারটা কিন্তু আমার শরীরে কি হবে, গ্লুকোজে কনভার্ট হবে বা মিষ্টিতে বা চিনিতে কনভার্ট হবে। আমাদের শরীর কি করবে, সমস্ত খাবারকে, আমি ভাত খাই, মুড়ি খাই, রুটি খাই, শাকসবজি খাই, যা খাবার খাই সেই খাবার কিন্তু কনভার্ট টু গ্লুকোজ। আর যদি ফল খাই সেটা কনভার্ট টু ফ্রুক্টোজ। এবার আমি তোমাকে যদি উদাহরণ দিই, 1 কাপ ভাত যদি 100 গ্রাম হয়, সেটা কিন্তু শরীরে গিয়ে আমি ধরে নিলাম 100 গ্রাম গ্লুকোজ তৈরি করে। কিন্তু 1 কাপ ফ্রুট শরীরে গিয়ে 50 গ্রাম ফ্রুক্টোজ তৈরি করছে। তার মানে 1 কাপ ভাত যে পরিমাণ গ্লুকোজ তৈরি করে, 1 কাপ ফল তার থেকে অর্ধেক গ্লুকোজ তৈরি করে আমাদের শরীরে। এবার তুমি বলো, বিং আ ডায়াবেটিক পেশেন্ট, তুমি কোনটা খাবে? যেটাই কম হবে। তার মানে আমি ফল খেলে যদি আমার শরীরে গ্লুকোজ কম হয়, তাহলে আমার ফল খাওয়াটাই বেটার। তার মানে ডায়াবেটিস রোগী যদি ফল খায়, ফ্রুটস খায়, তাহলে কিন্তু তার ডায়াবেটিস ওই লেভেলে বাড়বে না যদি সে পাউরুটি খায়, ভাত খায়, রুটি খায় বা আদার্স কিছু খাবার খায়, মিষ্টি খায়। সুতরাং ফলের মধ্যেও কিন্তু গ্লুকোজ আছে, বাট সেটাকে আমরা ফ্রুক্টোজ বলছি, সেটা কিন্তু অর্ধেক মাত্রা। মানে সেটা যদি 1 কাপে গিয়ে যদি 100 গ্রাম হয়, 1 কাপ ফ্রুটসে গিয়ে কিন্তু সেটা 50 গ্রাম হচ্ছে। সেই জায়গাতে আমি খেতে পারি এক। সেকেন্ড কারণ কি, ফলের মধ্যে প্রচুর ফাইবার থাকছে, ন্যাচারাল ফাইবার, প্রচুর পরিমাণ ওয়াটার থাকছে, ভিটামিনস থাকছে, মিনারেলস থাকছে, প্রচুর পরিমাণে আমার শরীরের জন্য নিউট্রিশন থাকছে। তাহলে আমি এমন একটা খাবার খেলাম যেটা এক তো আমার শরীরে গিয়ে গ্লুকোজ বাড়াচ্ছে না, সেকেন্ড প্রচুর পরিমাণে ফাইবার দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে, প্রচুর পরিমাণে ওয়াটার দিচ্ছে, এবং যার মধ্যে কিন্তু ডিএনএ আছে। যেই খাবারটার মধ্যে ডিএনএ আছে, ডিএনএ মানে কি, আমার খাবার শরীর তাকে চিনতে পেরেছে, তাকে প্রপার ডাইজেস্ট করবে, তার থেকে প্রপার নিউট্রিশন নেবে, তাকে বডি থেকে বের করে দেবে। কিন্তু সেই জায়গায় যদি আমি 1 কাপ ভাত দেখি, প্রথম কথা বডি তাকে চিনতে পারলো না, একটা হিউজ কনফিউশন, একটা গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচুর পরিমাণে বেড়ে গেল, হাই পিক সুগার ভাত খেলে, আবার হাই পিক নামবে ওটা। তার মানে কি, আমার শরীরে হঠাৎ করে সুগার বাড়ছে, আবার যখন খিদে পাচ্ছে, এমন খিদে পাচ্ছে আমার হাত পা কাঁপছে, কারণ গ্লুকোজটা এতটা উঠে যায়, আবার গ্লুকোজটা হঠাৎ করে নামতে থাকবে। তার কারণ যেহেতু তার ভেতরে কোনো ফাইবার নেই, সেটা ধীরে ধীরে হজম হবে না, সেটা হাই পিক হজম হবে, ব্লাডে গিয়ে সুগারটা চলে যাবে, তারপর যখন খরচা হয়ে যাবে সেটা আবার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দেবে, আবার আমার খিদে পেয়ে যাবে। আপেল খেলে আমার খিদে কিন্তু তাড়াতাড়ি করে পাবে না, ভাত খেলে কিন্তু আমার খিদে তাড়াতাড়ি করে পাবে। আপেল খেলে আমার শরীরে ফ্যাট কনজাম্পশন ওই পরিমাণে বাড়বে না, ভাত খেলে আমার শরীরে ফ্যাট কনজাম্পশন বেড়ে যাবে। কেন? কারণ যেহেতু আপেল, তার মধ্যে প্রচুর ফাইবার আছে, প্রচুর নিউট্রিশন আছে, সেটা আমার শরীরে গিয়ে কিন্তু ওইভাবে হাই পিক আমার শরীরে গিয়ে গ্লুকোজ কন্টেন্ট তৈরি করছে না। তার ফলে লিভারের উপরে বার্ডেন প্রেশার আসছে না। আমি যেই ভাত খাবো, ওই হাই পিক গ্লুকোজের জন্য লিভার কি করবে, ওই অতিরিক্ত গ্লুকোজকে, যেহেতু তার ইনসুলিন শরীরে কাজ করতে পারছে না, সেটা শরীরের মধ্যে পড়ে থাকছে, ব্রেন তাকে বলছে কী করছো তোমরা, কাজ করছো না, শরীরকে আমি কী করে বাঁচাবো? তখন লিভার বলছে হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। লিভার কী করবে, সঙ্গে সঙ্গে সেই অতিরিক্ত গ্লুকোজকে কনভার্ট করার চেষ্টা করবে ফ্যাটে। তার মানে আমার ভাত, আমি খেলাম আমি কার্বোহাইড্রেট, সেটা পরিণত হয়ে গেল ফ্যাটে গিয়ে। তার মানে সেই ফ্যাটটা কিন্তু আমার কারণটি ছিল ওটার জন্য ডায়াবেটিস। তার কারণ আমার অর্গানের ভেতরে ভিসেরিয়াল ফ্যাট সব ভরে বসে আছে, কিংবা আমার অর্গানের বাইরে গিয়ে সাবক্যাটিনিয়াস ফ্যাট ভরে বসে আছে। তাহলে যেই ফ্যাটের কারণে আমার শরীর খারাপ ছিল, আমি ভাত খাওয়ার কারণে সেই ফ্যাটটাকেই বাড়ালাম। আর আমি ফলটাকে কী করলাম, ওখানে মিষ্টি আছে তাই খাবো না, মিষ্টি আছে কিন্তু ওটা আমার শরীরের জন্য ক্ষতিকারক নয়। সুতরাং আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে না, বেসিক্যালি তাকে আমরা এই কাউন্সিলিংটাই করি, যে কি খেলে, কেমন করে খেলে, কতটা খেলে, কেন তোমার প্রবলেম হবে আর কেন তোমার প্রবলেম হবে না, এটা যখন তাকে আমরা বুঝিয়ে দিই, সুতরাং তার আদার্স যে মেডিকেল প্রবলেম বা তার যে মেডিকেল প্রবলেমটা হয়েছে সেগুলো তার সম্পূর্ণ সেরে যায়। তাহলে এই যে ননভেজ বা ডেয়ারি প্রোডাক্ট, এটা কীরকমভাবে ক্ষতি করে? যেমন একটা স্লোগান তুমি শুনতে পাবে, দুধ না খেলে হবে না ভালো ছেলে।
দারুণ একটা স্লোগান, কিন্তু এরপরে দুটো লাইন আছে যে যদি তুমি খাও দুধ তাহলে তোমার হসপিটালে বাড়বে সুদ, ঠিক আছে, আর সারা জীবন খেতে হবে ওষুধ। কেন? কারণ দুধ বা মিল্ক প্রোডাক্ট, ডিয়ারি প্রোডাক্ট একটা হিউজ কোলেস্টেরল। এবারে তোমার শরীরে অলরেডি পিৎজা, বার্গার তুমি খেয়ে নিয়েছো, আইসক্রিম খেয়ে নিয়েছো, অলরেডি কোলেস্টেরল, মাছ মাংস সব ভরে পড়ে আছে। তারপরে তুমি যদি আবার দুধ খাও তাহলে ওটা কি হচ্ছে, ডবল ডায়াবেটিক হয়ে যাচ্ছে। তার মানে তোমার ওগুলো খেলে তো ডায়াবেটিক হয়েছে, এরপরে যদি তুমি আবার মিল্ক খেয়ে নাও তার জন্য তোমার আরও বেশি করে ফ্যাট বাড়ছে, আরও বেশি করে কোলেস্টেরল বাড়ছে। যেটা থেকে বাঁচার জন্য তুমি দুধ খাচ্ছ, তোমার শরীরে সুগার বাড়বে না বলে তুমি উল্টে ফ্যাট বাড়িয়ে ফেলছো। আর কি, দুধ দেখো একটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ফেনোমেনা। দুধ কখন পায় মানুষ? যখন বাচ্চাটা ছোট থাকে, সেটা 1 বছর বা 1.5 বছর, তারপর যখন তার স্টমাক বড় হয়ে যাচ্ছে তখন সে চিবিয়ে খেতে পারছে, দুধ তখন তার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। তাহলে আমি যদি পৃথিবীতে থাকি বা পৃথিবীতে থাকতে চাই তাহলে পৃথিবীর নিয়ম মেনেই আমাকে চলতে হবে। আমি যদি পৃথিবীর নিয়ম না মানি তাহলে পৃথিবী কিন্তু আমাকে সাজা দেবে। পৃথিবী কিন্তু আমাকে নীল করে দাঁড় করিয়ে রাখে না, পৃথিবী আমাকে জেলে ভরে দেয় না, পৃথিবী আমাকে বলবে না তুমি নীল ডাউন হয়ে থাকো। পৃথিবী কিন্তু তোমাকে নীরব সাজা দেবে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের যত শরীর খারাপ সেটা কিন্তু নিয়ম না মানার সাজা। তার মানে তোমার শরীর তৈরি হয়েছিল এমন ধরনের খাওয়ার জন্য। তুমি যদি আমাদের মানব শরীরকে ভালো করে দেখো, তাদের শরীর কিন্তু তৃণভোজীর শরীরের সঙ্গে মেলে। তাদের দাঁত দেখো, আমাদের দাঁত দেখো, তাদের ডাইজেস্টিভ ট্র্যাক দেখো। একটা গরুর ডাইজেস্টিভ ট্র্যাক দেখবে, ছাগলের ডাইজেস্টিভ ট্র্যাক দেখবে প্রায় 30 ফিট, একটা মানুষের ডাইজেস্টিভ ট্র্যাক দেখবে 30 ফিট। একটা গরু চুমুক দিয়ে জল খায়, ছাগল চুমুক দিয়ে জল খায়। একটা বাঘকে তুমি দেখো, মাংসাশী প্রাণী, তার ডাইজেস্টিভ ট্র্যাক মাত্র 7 থেকে 8 ফিট। সে চিবিয়ে খায় না, গিলে খায়। তার দাঁতগুলো দেখো, আমাদের দাঁতগুলো দেখো, সে জল চেটে চেটে খায়, আমরা কিন্তু জল চেটে চেটে খাই না। বাঘ একদিন মাংস খেলে 2 দিন আর কিছু খায় না, চুপ করে পড়ে থাকে, কিন্তু আমাদের প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে হয়। তার মানে আমাদের শরীরের মেকানিজম যেভাবে প্রকৃতি তৈরি করে পাঠিয়েছে, একটা যারা কিনা মাংসাশী প্রাণী তাদের প্রকৃতি কিন্তু অন্যরকম করে পাঠিয়েছে। তুমি যদি জবরদস্তি মাছ মাংস খাও তার মানে তুমি প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছ। প্রকৃতির বিরুদ্ধে যে যাবে তার কিন্তু শরীর খারাপ হবেই। যেমন আমি কালকের একটা ঘটনা বলি। কালকে একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, স্টমাক ক্যান্সার। তো উনি এসে খুব